ডিম আমরা সকলেই খেতে ভালোবাসি। রান্নাঘরে ডিম সকলেরই থাকে, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। ডিম দিয়ে আমরা নানান রকমের রেসিপি তৈরি করে থাকি। আজ ঠিক সেই রকমই আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের বড়া। কিভাবে সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মুখরোচক এই ডিমের বড়া তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। ডিমের বড়া তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটা আমি অর্ধেক সেদ্ধ করেছি, মানে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করেছি। গোটা আলু মাঝখানটা একটু ফেড়ে নিয়েছিলাম, খোসা সমেতই আমি সেদ্ধ করেছি। খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি আলুটা গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। পুরো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, এটা আমি সাইডে রাখছি। এরপর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি রিং ছাড়িয়ে নেব। প্রথমে একটা পেঁয়াজ আমি 3 টুকরো করে নিলাম। এই টুকরো করে নেওয়া পেঁয়াজ থেকে আমি রিংগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি যতগুলো পেরেছি রিংগুলো ছাড়িয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ থেকে আমি রিং ছাড়িয়েছি। বাকি যে অংশগুলো বাকি আছে সেগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। গ্রেট করা আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রাখা, স্বাদ মতো লবণ নিয়েছি, ছোট 1 চামচ ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি ছোট 1 চামচ। সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি এখানে 3টি ডিম ব্যবহার করেছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো ডিম নেবেন। মেখে নেওয়া আলুর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তিনটে ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন, একটা কাঁটা চামচের সাহায্যে। এটা বেশ ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে, মিনিট 3-4 ধরে। যত ভালোভাবে ডিম ফেটিয়ে নেওয়া হবে ডিমের স্বাদ তত সুন্দর হয়। আমি এর মধ্যে 1 চামচের মতো জল দিলাম। জল দিয়ে আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট ধরে আমি ফেটিয়েছি। দেখুন বেশ সুন্দর ফেটানো হয়ে গেছে ডিমটা আমার। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি সরষের তেল। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজের রিংগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিচ্ছি। রিংগুলো আমি ফাঁকা ফাঁকা করে দেব, তা না হলে ডিম ফেঁপে গিয়ে আবার একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম
সেটা আমি চামচের সাহায্যে ওই রিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। প্রতিটা রিংস আমার ডিমের গোলা দিয়ে ভর্তি করা হয়ে গেছে এবং আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না হতে দেব। ঠিক 2 মিনিট পর দেখুন একদম বাদামি বাদামি হয়ে গেছে নিচের দিকটা। আমি প্রত্যেকটা পাল্টে নিচ্ছি। প্রতিটি বড়া নিচের সাইডটা বেশ সুন্দর কালার এসেছে। দুই সাইড ঠিক আমি একই রকমভাবে ভেজে নেব। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। বাকি সমস্ত বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম নতুন কোনো রেসিপি দেবো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি। দেখুন গরম গরম ভাতের সাথে এই ডিমের বড়া খুবই ভালো লাগে খেতে। ছোট বড় সকলেই দেখবেন খুব ভালোবেসে খাবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।